আজকাল বললাম মাত্র 2টা আলু দিয়া মজাদার একটা আলুর পিজা, ঠিক আছে, খুবই অল্প উপকরণ দিয়া। তো আলু দুটারে গ্রেটার দিয়া গ্রেট করে লইছি, তারপরে ধুয়া ফেলাইছি, ধুয়া ঝরাইতে দিয়ে দিচ্ছি। আর মেজারমেন্ট কাপের ছোট মাঝারি সাইজের যে কাপটা, ওটার আধা কাপের মতো আটা বা ময়দা যেটাই থাকুক না কেন ওইটা দিয়ে দিচ্ছি। আমি দিছিলাম আটা আর সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ মতো। এটা একটু ইয়ের লাগা, আঠা আঠা ভাব ধরার লাগা, ঠিক আছে। তারপরে একটা ফ্রাই প্যান বসা দিচ্ছি, ওইটার ভিতরে দিয়ে দিচ্ছিলাম তেল, অল্প একটু তেল গরম হয়ে আইছে। পরে ওই মিশ্রণটা, আটা আর ওই গ্রেট করা আলুর মিশ্রণটা, এটার আমি সুন্দর করে ইয়ের উপরে দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানের উপরে, ঠিক আছে। তারপরে একটা চামচ দিয়া ওইটার একটা পিজার মতো গোল আকার শেপ দিয়ে দিলাম। তো দিয়া দেওয়ার পরে এটা তো আস্তে আস্তে হইতে থাকবো। জালটা একটু মিডিয়াম আঁচের মধ্যে রাখবা, বেশি দিলে আবার জ্বলা যাবোগা, মানে পুইরা যাবোগা আর কি, ঠিক আছে। তো এই যে দেখতেই পারতেছো চামচ দিয়ে সুন্দর করে গোল আকার করে নিলাম। আর গোল আকার করার পরে এটার ভিতরে দিয়ে দিমু টমেটোর সস, ঠিক আছে। এটা এদিকে আমি 2 প্যাকেট সস দিছি। তো 2 প্যাকেট সস এটা সুন্দর করে এটার মধ্যে দিয়া চামিচ দিয়া পুরাটারে কাভার করে নেবো। তো কাভার হয়ে গেলে পরে এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি, ঠিক আছে। মানে পেঁয়াজ যে রিং রিং কাটবার চাইছিলাম, নয়া পেঁয়াজ তো রিং আর হয় না, কি আর করার, ওইটারই কোনো মতো একটু সাজানোর লেগা দিয়ে দিলাম। তো এটা একদিন সন্ধ্যাবেলায় পিজাটা বানাইছিলাম, তোমগুলোকে পোস্ট দিছিলাম, তোমরা অনেক পছন্দ করছো। আর যেহেতু রমজান মাস চলতেছে, ভাজা বুনার দিন, তো ইচ্ছা করলে তোমরা আমার এই পিজাটা খুব অল্প সময় অল্প খরচে বানায়া ইফতারের নাস্তায়, ইফতারের টেবিলে কিন্তু রাখবার পারো, ঠিক আছে। তো এই যে সাজানোর পরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম লাল সবুজ, আর একটা ডিম ভাঙ্গা উপর থেকে দিয়ে দিছিলাম। দিয়া সুন্দর করে এটারে কিছুক্ষণ ঢাইকা রাখছিলাম, যেহেতু অনেকটা ভারী হয়েছে, এটা আস্তে আস্তে হওয়া লাগবো এই কারণে। আর ভিতর ভিতর ডরাইতেছিলাম যে আসলে কি উল্টান যাইবো, ঠিক আছে। তো পুরাই একদম পিজার একটা লুক আইছে, আর খাইতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার আছিল। তো যাই হোক, পরে এটারে আস্তে আস্তে মানে হয়ে আইছে নিচের দিক দিয়ে, তাপে তাপে হয়ে যাওয়ার পরে এটা এখন খুরচুন দিয়ে উল্টানের পালা। উল্টাইতে যায় তো খুব ডরাইছিলাম না, যাক আলহামদুলিল্লাহ একদম সুন্দর মতো উল্টাইছি। এই যে নিচের পাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তারপরে কী হলো, ওটারে কিছুক্ষণ আবারও রেখে দিলাম তাপের মধ্যে, মানে মিডিয়ামের থেকে একটু কম করে দিলাম চুলাটারে। তারপর সুন্দর একদম ভাবে ভাবে মজাদার একটা পিজা তৈরি হয়ে গেছে গা। তো এই দেখতে পারলা আবারও কিন্তু ওই পাশটা উল্টাই দিচ্ছি, এটা হচ্ছে প্রথম পার্টটা আর কি, ঠিক আছে। তারপর ওখানে একটা প্লেট লয়েছি একটু সাজান গুজানের লেগা আর কি। তো দেখতেই পারছো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, খাইতে কিন্তু হেভি। আমি বারবার কইতাছি তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা ইফতারে রাখতে পারো। এটা লেগে আজকে ফুল ভিডিওটা তোমগুলোকে শেয়ার করে দিলাম। তারপরে সুন্দর করে এটা উল্টানোর পরে প্লেটের মধ্যে তারপরে একটু টমেটো দিয়া, মানে টমেটোর সস দিয়া একটু সাজায় লইলাম। তো সাজানোর পরেও মাশাল্লাহ পুরাই একদম দূরের থেকে মনে হয়েছিল আসলে এটা একটা কোনো অন্য ধরনের পিজা, ঠিক আছে। ইচ্ছা করলে তোমরা কিন্তু এটার ভিতরে মুরগির মাংস বা অন্যান্য সবজিও কিন্তু দিবার পারো। তো আমার হাতের কাছে যা ছিল আমি ওটা দিয়েই কোনো মতো একটু বানাইছিলাম, কিন্তু টেস্টটা বুঝলাম যে না ভালোই হয়েছিল, খারাপ না আলহামদুলিল্লাহ। তো একটু কাইটা কুইটা লইলাম পিজার শেপেই, দেখতেই পারতাছো একটু খাইয়া বিদেহা মতম করে। তো কেমন লাগলো আমার আজকের এই আলুর পিজার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাইবা। তো আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকাল